গাইস আজকে আবার চলে আসলাম টমেটো তোলার জন্য। আজকে আমি কাঁচা টমেটো তুলবো আর কাঁচা টমেটো ভাজি করে খেতে কিন্তু ভীষণ মজা। আর এদিকে দেখেন আমার ছেলেও আমার সাথে নাচতে নাচতে চলে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে আমার মনটা একদমই ভালো নেই, আমার মনটা ভীষণ খারাপ আজকে। কারণ আজকে এত বড় একটা ভুল করে ফেলেছি যার মাসুল কোনো কিছু দিয়েই হয় না। আমি যে এত বড় একটা ভুল করে ফেলবো আর এত বড় একটা মিস্টেক করে ফেলবো আমি কোনো দিন বুঝতে পারিনি। গতকাল রাতে ভীষণ মাথা ব্যথা করছিল, এতটাই ব্যথা করছিল যে আমার কোনো কাজ করার মতো কোনো সেন্স ছিল না, এতটাই ব্যথা করছিল। আমার অনেক আগে থেকেই মাথা ব্যথার প্রবলেমটা আছে। যখন অনেক বেশি পরিমাণ মাথা ব্যথা হয় তখন বমি চলে আসে, অসহ্য যন্ত্রণা সহ্য করার মতো না। এত বেশি পরিমাণ মাথা ব্যথা ছিল যে কাজ করার মতো কোনো অবস্থায় ছিল না। এজন্য ভাবলাম যে কাজ তো করতেই পারবো না, তো শুয়ে শুয়ে ফোনের স্টোরেজটা একটু ঘাটাঘাটি করে যেগুলো প্রয়োজনীয় না এগুলো ডিলিট করে দিই। কারণ আমার দুটো ফোনেরই স্টোরেজ একদম ফুল হয়ে গিয়েছিল, যে নতুন কোনো ভিডিওই করতে পারতেছিলাম না। এজন্য ভাবলাম বেছে বেছে যেগুলো প্রয়োজনীয় না সেগুলো ডিলিট করে দিই। আর এই কাজটা করতে গিয়ে যে আমার এত বড় একটা মিস্টেক হয়ে যাবে আমি বুঝতেই পারিনি কখনো। যদি আমি একটু বুঝতে পারতাম যে এত বড় একটা মিস্টেক করে ফেলবো বা ভুল হতে পারে, তাহলে আমি ফোনটাই রেখে দিতাম, ফোনটাই আর ঘাটাঘাটি করতাম না। গত 1.5 বছর ধরে প্রতিদিন একটু একটু করে ভিডিও করে জমিয়ে রেখে দিয়েছিলাম ফোনে। কারণ হচ্ছে যখন ভিডিও থাকবে না তখন এই ভিডিওগুলো এডিট করে তারপরে আপলোড করব। আর এই ভিডিওগুলোর মধ্যে অনেক ভিডিও ছিল, অনেক স্মৃতি ছিল, অনেক ঘোরাফেরা, অনেক কাজকর্ম, অনেক রেসিপি, অনেক কিছু ছিল যেগুলো আসলে এরকমেরভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনোই বুঝতে পারিনি। ফোনের স্টোরেজ ঘাটাঘাটি করতে গিয়ে হঠাৎ করে আমি ইন্টারনাল স্টোরেজের মধ্যে ঢুকে তারপরে দেখলাম যে আসলে এগুলো কি। তখন আমি আসলে বুঝতে পারিনি, প্রচণ্ড মাথা ব্যথার কারণে মাথাটাই মনে হয় যে ঠিক ছিল না। তো আমি সবগুলো ভিডিও একদম ডিলিট করে দিয়েছি, তাও আবার পার্মানেন্টলি। এরপরে ফাইলে ঢুকে দেখলাম যে একদম জিরো হয়ে গেছে, কিচ্ছু নেই ফোনে, একদম জিরো জিরো হয়ে গেছে। এরপরে গ্যালারিতেও ঢুকে দেখলাম যে গ্যালারিতেও কিছু নেই, একদম জিরো জিরো হয়ে গেছে, মানে একদম জিরো স্টোরেজ। তখন আমার মাথাটা একদম হ্যাং হয়ে গিয়েছিল যে এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম, আসলে এটা কি করলাম। জাস্ট আর কিছু বুঝতে পারতেছি না যে এটা আসলে কিভাবে সম্ভব আবার রিকভারি করার। তখন মাথাটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে মাথা ব্যথার কথাই মনে ছিল না। তখন আমার শুধু এইটাই মনে হচ্ছিল যে এটা আমি কি করলাম, এটা কি হয়ে গেল। এরপরে তখনই ইউটিউবে ঢুকে অনেকগুলো টিউটোরিয়াল দেখি যে ভিডিও বা ফটো ডিলিট হয়ে গেলে এগুলো আবার রিকভারি করা যাবে কিভাবে। অনেকগুলো টিউটোরিয়াল দেখে আমি দু একটা অ্যাপস এখানে ইনস্টল করি, কিন্তু কোনোভাবেই আমি আমার ডিলিট হয়ে যাওয়া ভিডিও বা ফটোগুলো রিকভারি করতে পারিনি। অনেক চেষ্টা করেও করতে পারিনি। তো এতটা কষ্ট লাগছে আমার, মানে এতটা কষ্ট লেগেছে যে কি বলবো। আমার এত পরিশ্রম, এই 1.5 বছর ধরে অনেক পরিশ্রম করে ভিডিওগুলো আর এই 1.5 বছরে এত পরিমাণ কষ্ট করেছি আমার এই ভিডিওর পিছনে, এত পরিমাণ খেটেছি। তিল তিল করা জমানো এই কষ্টগুলো এক নিমেষেই যেন একদম মাটি হয়ে গেল। শুধু যে ভিডিও বিষয়টা এমন না, অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল যেগুলো অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল। অ্যান্ড আমার ছেলের সাথেও ওর ছোটোবেলা থেকে প্রচুর মোমেন্ট ছিল যেগুলো আমি ফোনে ক্যাপচার করে রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে, যে ওকে বড় হলে দেখাবো। এরপরে আমার মায়ের সাথেও অনেক অনেক স্মৃতি ছিল, অনেক পিকচার ছিল, অনেক দুষ্টামি করেছি, অনেক মুহূর্তগুলো আমি ফোনে ক্যাপচার করে রেখে দিয়েছিলাম যেগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ভাই ভাবির বিয়ের সময়ও অনেক মোমেন্ট ছিল যেগুলো আমার ফোনে আমি ক্যাপচার করে রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে। তো সব কিছু একদম শেষ হয়ে গিয়েছে, যেটা ফোন হারালেও ফিরে পেতাম সে চান্সও এখন